ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন। দর্শক, আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত আছি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল। অর্থোপেডিক হাসপাতালের সামনে কিন্তু জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল রয়েছে। এই দুটি হাসপাতালেই জুলাই গণঅভ্যুত্থানে আহত অসংখ্য ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন। আমার ঠিক সামনে যদি আপনাদেরকে একটু দেখাই, এটি হচ্ছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। এই হাসপাতালে যারা চোখে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তারা চিকিৎসা নিচ্ছেন। এবং ঠিক ক্যামেরার এদিকে যদি দেখাই, এই যে নিটোর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, এই হাসপাতালে যারা পঙ্গুত্ব দেখছেন তারা কিন্তু এই চিকিৎসা নিচ্ছেন। তো এই দুই হাসপাতালের যারা চিকিৎসাধীন আছে তারাই কিন্তু মূলত এখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আসলে এই গভীর রাতেও কতটা অসহায় অবস্থা বিরাজ করলে এই মানুষগুলো তাদের আসলে এতটা নিজ চোখে যদি না দেখেন তাদের অবস্থা, সেটা আসলে আপনারা বুঝতে পারবেন না। তাদের অবস্থা এখানে আসলে যে দৃশ্য, আসলে এতটাই করুণ অবস্থা যে আমরা গণমাধ্যম কর্মী যারা এখানে রয়েছে তাদের এই অবস্থা দেখে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। এই মানুষগুলো এই মধ্যরাতে বাধা অতিক্রম হয়ে গেছে, এত রাতেও নিজেদের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার জন্য রাস্তা নেমেছেন। আমি যখন কথাগুলো বলছি, এই কথাগুলো আমার বলতেও আসলে আমার কথা আটকে যাচ্ছে, আমার মুখ থেকে আসলে কথা বের হচ্ছে। আমি নিজ চোখে যেটা দেখছি আসলে সেটি আমার নিজেরা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এই যে যারা ফ্রন্টলাইনার ছিল, যারা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে যারা নিজেদের জীবন বাজি রেখে তারা আজকে হয়তো বেঁচে আছে, তাদেরই এক ভাই, সহপাঠী, সহকর্মী তারা হয়তো এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। তারা যারা মারা গেছেন জুলাই গণঅভ্যুত্থানে, তারা এই আহতদের অবস্থা দেখে তারা হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন যে তারা মারা গিয়ে বেঁচে গেছে। অন্ততপক্ষে এই নিজেদের যে অবস্থা, এই যে চিকিৎসার দাবিতে অন্ততপক্ষে তাদেরকে সড়কে নামতে হয়, সেই হাত থেকে তারা আসলে বেঁচে গেছে। এটি আসলে এই জুলাই গণঅভ্যুত্থানের যে আন্দোলন, সেই ছাত্র আন্দোলনকে কিন্তু প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে। যারা আহত হয়েছিলেন তারা রাস্তায় বসে আছেন, অথচ এই যারা আন্দোলন করে তাদের অভিযোগ এমনও কিছু মানুষ রয়েছে যারা আন্দোলনের সময় ঘরের মধ্যে ছিলেন, আওয়ামী লীগের সুবিধাভোগীদের ছিলেন, সেই সমস্ত ব্যক্তিরাই সুবিধা পেয়েছিলেন। অথচ তারা যারা প্রকৃতপক্ষে ভুক্তভোগী তারা কিন্তু তাদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি, বরঞ্চ তারা আরও দিন যত যাচ্ছে তারা আরও বেশি বৈষম্যের শিকার হচ্ছে। এই দৃশ্য দেশবাসী দেখতে চায় না। আন্দোলনকারীরা বলছেন দ্রুত সময়ের মধ্যে যারা আন্দোলনে আহত হয়েছেন তাদের পুনর্বাসন এবং সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা। দর্শক, আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত আছে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে। আমাদের দাবি আহতদের চিকিৎসা, আহতদের
স্বীকৃতি ক্যাটাগরি মানি না ক্যাটাগরি মানি না আহতদের Abu Said Mukto আমাদের দাবি আহতদের স্বীকৃতি আহতদের পুনর্বাসন ক্যাটাগরি মানি না ক্যাটাগরি মানি না আরে ভাই হেলা কইছে বাবা উঠা ওই ভাই বাইরে লিং করে না যারা লিং করে ওই যারা লিং করে সামনে